হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, এবং তোমরা এসইসিতে অনেকেই রেখেছো ডেভেলপিং টিচিং স্কিল। তো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পাঠ পরিকল্পনার সুবিধা সম্পর্কে আলোচনা করো। যে আমাদের লেসন প্ল্যান মানে কি, কোনো একটা ক্লাসে আমি মনে করো তোমাদেরকে পড়াবো কোনো একটা বিষয়, তার আগে আমি যে প্ল্যানটা করে আসি দ্যাট ইজ কল্ড লেসন প্ল্যান। তাহলে এর অনেকগুলো সুবিধা বা এর অনেকগুলো গুণ রয়েছে, তো সেই সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো কি বলছে, পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের যে সুবিধাগুলো, অ্যাডভান্টেজেসগুলো কি কি রয়েছে সেগুলো বলছি। ক নম্বর পয়েন্ট বলছে মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষাদান। কি বলেছে, পাঠটিকা তৈরির সময় আগে ভাগে শিক্ষককে শিখন কৌশল, পদ্ধতি ও শিক্ষোপকরণ ব্যবহারের চিন্তা করে নিতে হয়। এর পিছনে ছাত্রদের আগ্রহ, রুচি, দক্ষতা, সামর্থ্য ইত্যাদি বিচার করতে হয়। শিক্ষার্থীরা এর ফলে মনোবিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে পাঠ গ্রহণের কিন্তু সুযোগ পায়। এবার মনে করো আমি একটা জিনিস তোমাদেরকে পড়াবো, সেটার আমি নিজেই কোনো প্রিপারেশন করে আসিনি, তাহলে আমি পড়াবোটা কি? আমার সেই সম্পর্কে খুব একটা বেশি অভিজ্ঞতা নেই, আমি জিনিসটা জেনে আসিনি, তাহলে কিন্তু হবে না। দেবা সকালবেলায় যখন ড্রাইভার, বাসের ড্রাইভার যারা হয় বা গাড়ির ড্রাইভার যারা হয়, তারা যখন গাড়িটা বের করে, বা রেলের ইঞ্জিন যারা লোকো পাইলট আছে সেই ট্রেনের ইঞ্জিনটাকে যখন বের করবে তখন তারা একটু স্টার্ট দিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দেয়। বা তুমি যখন গাড়ি চালাও বা বাইক চালাও তখন কিন্তু একটু দেবা সকালবেলায় ঠান্ডার দিনে একটু ইঞ্জিনটাকে গরম করে নাও। ঠিক একইভাবে একজন টিচারকেও কিন্তু নিজের ইঞ্জিনটাকে গরম করে নিতে হবে। অর্থাৎ এই ইঞ্জিন গরমটাকেই বলছে কিন্তু এই লেসন প্ল্যানের পরিকল্পনা, অর্থাৎ পাঠ পরিকল্পনা। তোমাকে আমি ক্লাসে পড়ানোর আগে আমার নিজের ইঞ্জিনটাকে গরম করে আসতে হবে আমাকে। অর্থাৎ এটাকেই বলছে যদি আমি ঠিকঠাকভাবে ইঞ্জিনটাকে গরম করে আসি তাহলে ক্লাসে আমি ঠিকঠাকভাবে পড়াতে পারবো। আর যারা ভাবছে যে আমি তো সরকারি টাকা পাচ্ছি, আমি মাস গেলে টাকা পাবো না, কোনো ব্যাপার না, কিন্তু নিজেদের স্কিলগুলোকে তারা কিন্তু ডেভেলপমেন্ট করে না। তাহলে স্কিল ডেভেলপমেন্ট কিন্তু সবাইকে করতে হবে। নিজের স্কিল ডেভেলপমেন্ট না করলে, নিজের ইঞ্জিন গরম না করলে, তাহলে কিন্তু সঠিকভাবে সেগুলো স্টুডেন্টদের সামনে প্রেজেন্টেশন করা যাবে না। যেমন আজকে আমাদের এই যে জিনিসটা তৈরি হয়েছে, এটা তৈরি করার ক্ষেত্রে যে আজকে আমি এই জিনিসটা তোমাদের পড়াবো, এই যে পাঠ পরিকল্পনার সুবিধাটা পড়াবো তোমাদেরকে, আজকে এই জিনিসটাকে বোঝাবো, তাহলে এই জিনিসটা কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে রেখেছি যে না আজকে আমি পাঠ পরিকল্পনার সুবিধাটা ওদের পড়াবো। একটা লেসন প্ল্যান যদি করে আসি তাহলে ওদের পড়াতে সুবিধা হবে, জিনিসগুলো আমার জানা আছে, বোঝা আছে, আমি বোঝাতে কিন্তু খুব ভালো মতো পারবো সেই জিনিসটা। যদি মনে করো আমি যদি একটা ক্লাসে লেসন প্ল্যান করে না আসি, দেখা গেল আমি 40% তোমাকে ক্লাসে আমি দিতে পারছি, আর যদি আমি লেসন প্ল্যান করে আসি তাহলে দেখা যাবে আমি 90 to 100% সেখানে আমি দিতে পারবো। এটা শরীরের ওপরে অনেক সময় ডিপেন্ড করে, শরীর সুস্থ অসুস্থতার উপরে। অনেক সময় ক্লাস নিতে নিতে অনেক সময় দেখা যাচ্ছে যে পরপর কোনো একজন টিচারের 2 বা 3টে ক্লাস থেকে যাচ্ছে, বা 4টা ক্লাস আছে, 4 নম্বর ক্লাসটা হয়তো সে 100% দিতে পারলো না লেসন প্ল্যান করে আসার পরেও। তো এইবার কি হয় যে এই জায়গাটায় ফার্স্টে হয়তো 2টো ক্লাস তার ভালো হলো, পরের 2টো ক্লাস ভালো হলো না, তাহলে বুঝতে হবে যে মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষাদান কিন্তু করা যায়। এটা হচ্ছে পাঠ পরিকল্পনার একটা সুবিধা। 2 নম্বর পয়েন্ট বলছে উপকরণ তৈরি। কোনো পাঠ একক উপস্থাপনের জন্য কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন তা কিন্তু শিক্ষক আগে ভাগে তৈরি করে নিতে পারেন। এর ফলে শিক্ষার্থীরা কিন্তু বিশেষভাবে উপকৃত হয়। তাহলে আমি যে আজকে এই জিনিসটা তৈরি করে নিয়ে আসছি, এবার যদি তৈরি না করে নিয়ে আসতাম, একটা হোয়াইট বোর্ড থাকতো নর্মাল, একটা হোয়াইট বোর্ডের মধ্যে 2-1টা জিনিস আমি লিখে তোমাদেরকে যদি পড়াতাম, তাহলে জিনিসটা কিন্তু অতটা ফলপ্রসূ হতো না। এবার এই যে জিনিসটা তোমাদের পড়ানো হচ্ছে, এই জিনিসটা তোমরা যদি দেখে দেখে লিখেও নাও, তাহলে কিন্তু একটা নোটস তোমাদের তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। তাহলে এই যে ক্লাসটা করানো হচ্ছে এটা তোমাদের খুব উপকারে লাগবে এই ক্লাসটা। তাহলে আজকে যে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে এসসিসিতে ডেভেলপিং টিচিং স্কিলটা পড়াচ্ছি, তার মানে এখান থেকে আজকে পড়াচ্ছি অ্যাডভান্টেজেস অফ লেসন প্ল্যান, অর্থাৎ পাঠ পরিকল্পনার সুবিধাগুলো কি কি রয়েছে।
আজকে এই যে জিনিসটা তোমাদেরকে আমি পড়াচ্ছি, অর্থাৎ তুমি যদি এই জিনিসটাকে ভালো মতো বুঝে নাও এবং আমার ক্লাসের সাথে সাথে যদি এই জিনিসটাকে নোট ডাউনও করে নাও, নো ডাউট কি তোমার পরীক্ষার জন্য একটা নোটস তোমার তৈরি হয়ে গেল এবং তুমি খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবে। এটা একটা উপকৃত হবে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা খুব ভালোভাবে এই পড়ানোর দ্বারা, এই লেসন প্ল্যানের দ্বারা কিন্তু উপকৃত হতে পারবে। দেন বলছে যথাযথ বিষয়বস্তু উপস্থাপন। এবার মনে করো দেখা যাচ্ছে বইয়ের মধ্যে বা কোনো একটা জায়গায় হয়তো অনেক বিষয় আছে, পাঠ পরিকল্পনার সুবিধার মধ্যে অনেকগুলো বিষয় আছে, অনেক জটিল বিষয় আছে, অনেক বাড়তি বিষয় লেখা আছে, কিন্তু আমি নিজে পড়ে নিয়ে সেই জিনিসটাকে সুন্দর করে তৈরি করে তোমাদের সামনে যদি উপস্থাপন করি, যেমন একটা গোটা ছাগল এনে যদি তোমাকে আমি বলি খা, তুমি সেই গোটা ছাগলটাকে কামড়ে কামড়ে খাবে? নিশ্চয়ই খাবে না। তাহলে ওই ছাগলটাকে কেটে, ওই ছাগলটাকে ভালো মতো পিস পিস করে মাংসের দোকানে যখন তোমাকে একদম সুন্দরভাবে কেটে, যে কাকু আমাকে ½ কিলো মাংস দিন, ওই মাংস তুমি নিয়ে গেলা বাড়িতে, মা ভালো করে স্পাইসি করে রান্না করে দিল এবং তুমি খুব তৃপ্তি সহকারে মাংস ভাতটা খেতে পারবে। ঠিক একইভাবে একজন টিচারেরও কাজ হচ্ছে একটা গোটা ছাগলকে, অর্থাৎ গোটা একটা পাঠকে পিস পিস করে, ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে সেই জিনিসটাকে তোমাদের সামনে সঠিকভাবে যদি একদম স্পাইসি করে তুলে ধরা হয়, তাহলে কিন্তু তোমাদের জিনিসটা খেতে ভালো লাগবে। সেম থিং, আর কিছু না। তো যথাযথ বিষয়বস্তুর উপস্থাপনা বলতে এটাকেই বোঝায়। তো বিষয়বস্তু নির্দিষ্ট থাকায় এবং তা পরিকল্পিত হওয়ায় পাঠদানকালে অপ্রয়োজনীয় বস্তুর আসার কিন্তু সুযোগ থাকে না। তার মানে এখানে কিন্তু আমি একটা বিষয় কিন্তু অপ্রয়োজনীয় দেইনি। তাহলে এই যে আজকে পাঠ পরিকল্পনার সুবিধার মধ্যে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের এখানটা প্রয়োজনীয়, প্রত্যেক লাইন ইম্পর্টেন্ট। তো বলছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যথাযথ বিষয়বস্তু উপস্থাপন কিন্তু করে বা করতে পারে। ওকে, চলো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই একটু। কি বলছে দেখো এখানে, তত্ত্বের সঙ্গে বাস্তব উপকরণের ব্যবহার, এটা একটা পয়েন্ট লিখে নিতে পারো। পাঠটিকা পরিকল্পনার সময় তাত্ত্বিক জ্ঞানের কিন্তু প্রয়োগ করা হয়, কিন্তু শিক্ষণ প্রক্রিয়ায় চার্ট, মানচিত্র, মডেল ইত্যাদি বাস্তবিক জিনিস কিন্তু ব্যবহার করে বিষয়টিকে জীবন্ত করে শ্রেণীকক্ষে কিন্তু পাঠদান করা যায়। নেক্সট বলছে পূর্বার্জিত জ্ঞানের ভিত্তি। পূর্বার্জিত জ্ঞানের ভিত্তিতে শিক্ষক কিন্তু নতুন ধারণা দান করেন, ফলে কিন্তু শিক্ষার্থীদের নতুন ধারণা লাভের কিন্তু সুযোগ হয়। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, সেই জিনিসটার সঙ্গে নতুন কিছু অ্যাড করে সব সময় প্রতি বছর, যে আজকে তোমাদের পাঠদানের সুবিধা পড়াচ্ছি আজকের ক্লাস, এবং তুমি 2 বছর আগেও আমি পাঠদানের সুবিধাগুলো পড়িয়েছি। যারা সিবিসিএস বোর্ডের ছিল, সিবিসিএস এর মানে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, তোমাদের সিনিয়র যারা ছিল, যে সিবিএসসি নয় কিন্তু সিবিসিএস বলছি আমি, মানে আমাদের কলেজগুলো নর্থ বেঙ্গল আন্ডারে আগে সিবিসিএস ছিল, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে ছিল। তো তখনও তাদের পড়িয়েছি। তুমি জাস্ট আমার এই নীলস নিভা চ্যানেলটাতে গিয়ে যদি দেখো, NILS NIVA, এই চ্যানেলে গিয়ে যদি দেখো নীলস নিভা চ্যানেলে, তাহলে তুমি বুঝতে পারবে যে আজকে 2 বছর আগের যে পড়া, আজকে 2 বছর পরে যে পড়া, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে পড়াতাম হোয়াইট বোর্ডে, তার আগে পড়াতাম জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো বোর্ড ফোর্ড কিছু ছিল না। তাহলে আজকে দিনের পর দিন আমাকে কিন্তু উপকরণ চেঞ্জ করতে হবে এবং পূর্বার্জিত জ্ঞান, আমি যে আগে জ্ঞান অর্জন করেছি এবং এখন বর্তমানে সেটা মিক্স করে নতুনত্ব কিছু তোমাদের যুক্ত করে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে কি দক্ষতা বিকাশে সহায়তা। শিক্ষক শিক্ষিকার দক্ষতা বিকাশে কিন্তু পাঠটিকা সহায়তা করে। নেক্সট বলছে চিন্তায় স্পষ্টতা এবং স্বচ্ছতা। পাঠ পরিকল্পনা তৈরির ফলে শিক্ষকের চিন্তার বিস্তারে আসে স্পষ্টতা ও স্বচ্ছতা। তার মানে আমাদেরও চিন্তায় কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তাগুলো আমাদের প্রখর হয়, আরো ভালোভাবে পড়াতে পারি, অনেক বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন হয় আমাদের। নেক্সট বলছে পাঠদান হয় প্রাণবন্ত। এবার পাঠ পরিকল্পনার ফলে শিক্ষক যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু শ্রেণীতে তার পাঠ দিতে পারেন, এর ফলে কিন্তু শ্রেণী অত্যন্ত প্রাণবন্ত থাকে। তাহলে এই যে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ ভাবে সেই জিনিসটাকে নিচ্ছ, তোমরা কিন্তু ডিঅ্যাক্টিভেটে ভালো লাগছে না ক্লাসে যাই, এটা কিন্তু করছো না। তাহলে এই যে ক্লাসটা শেষ অবধি দেখছো বা শেষ পর্যন্ত করছো, তোমাদের কিন্তু এই জিনিসগুলোকে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো, যে পুরো জিনিসটাকে যদি তোমরা নোট ডাউন করে নাও, তাহলে নো ডাউট তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। একটা নোটসও তোমাদের সুন্দরভাবে 5 নম্বরের জন্য এটা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের অফিসিয়াল নাম্বারটা স্ক্রিন দেওয়া আছে, তোমরা দেখে রাখো। আর যদি পুরো প্যাকেজের যে এসএসসি ডেভেলপিং টিচিং স্কিলের নোটস, সাজেশনস, ইচ অ্যান্ড এভরিথিং উইথ রেকর্ডেড ভার্সনের ক্লাস যদি তোমাদের দরকার থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের পুরো সেমিস্টারে অল সাবজেক্ট, তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই পড়ানো হয় আমাদের সেন্টারে। তার জন্য কোর্স ফি 1199, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের সব সাবজেক্ট মিলে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে,
সেই অ্যাপটা তোমরা ইনস্টল করো, সেখানেও কিন্তু বিভিন্ন কোর্সগুলোকে আমরা প্রোভাইড করে দিই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।